হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের মেজর এডুকেশনের ইউনিট 2 এর 3 মার্কসের এবং 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স বা সাজেশন বলতে পারো, সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস থাকছে। এবং ক্লাসটা স্টার্ট করার আগে আমি একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে নিতে চাই। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, কিন্তু তোমাদের জানা নেই, তার জন্য তোমাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো কর্নার এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এবং কোর্স ফি কিন্তু খুব সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থসের। চলো এবার আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমি 3 মার্কসের কোশ্চেন্স গুলো আলোচনা করছি এবং এটা তোমাদের ইউনিট 2 এর সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস এর থেকে। ঠিক আছে, প্রথমে আমি 3 মার্কসের গুলো বলছি। দেখো, নাম্বার 1 রয়েছে সামাজিকীকরণ কি, হোয়াট ইজ সোশ্যালাইজেশন। 1 নাম্বার সামাজিকীকরণ কি, হোয়াট ইজ সোশ্যালাইজেশন। 2 নাম্বারে রয়েছে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি কি কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন। নাম্বার 3 এ রয়েছে সামাজিকীকরণের দুটা বৈশিষ্ট্য লেখো, মেনশন এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালাইজেশন। নাম্বার 4 এ রয়েছে সামাজিকীকরণের উপাদানগুলো কি কি, যেগুলো ফ্যাক্টরস আমি আলোচনা করিয়েছিলাম না সেগুলোই, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন। 5 নম্বরে রয়েছে শিশুর সামাজিকীকরণে পরিবারের দুটি ভূমিকা, মেনশন এনি 2 রোল অফ ফ্যামিলি ইন সোশ্যালাইজেশন অফ দ্য চাইল্ড। হ্যাঁ, 6 নম্বরে রয়েছে বন্ধু দল কি, হোয়াট ইজ পিয়ার গ্রুপ। 7 নম্বরে রয়েছে সামাজিক গোষ্ঠী কি, হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ। 8 নম্বরে রয়েছে সামাজিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ। 9 নম্বরে রয়েছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, হোয়াট ইজ প্রাইমারি গ্রুপ। নাম্বার 10 রয়েছে গৌণ গোষ্ঠী কাকে বলে, হোয়াট ইজ সেকেন্ডারি গ্রুপ। নাম্বার 11 রয়েছে অন্তর্গোষ্ঠী কি, হোয়াট ইজ ইন গ্রুপ। এবং এরপরে রয়েছে 12 নম্বরে বহির্গোষ্ঠী কি, হোয়াট ইজ আউট গ্রুপ। ঠিক আছে, নাম্বার 13 তে রয়েছে নির্দেশক গোষ্ঠী কাকে বলে, হোয়াট ইজ রেফারেন্স গ্রুপ। 14 নম্বরে রয়েছে আনুভূমিক গোষ্ঠীর উদাহরণ দাও, গিভ এক্সাম্পল অফ হরিজন্টাল গ্রুপ। এরপরে 15 নম্বরে রয়েছে উলম্ব গোষ্ঠী কাকে বলে, হোয়াট ইজ ভার্টিক্যাল গ্রুপ। এই 15টা প্রশ্ন হচ্ছে তোমাদের মার্কস 3 এর জন্য। কোথার থেকে বলো তো, ইউনিট 2 সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস থেকে। এরপরে আমি এটারই সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস, এটা হচ্ছে 6 মার্কসের কোশ্চেনগুলো আমি এখন একটু বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো 6 মার্কসের 1 নম্বর প্রশ্ন আছে সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালাইজেশন প্রসেস। নাম্বার 2 রয়েছে সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন প্রসেস। নাম্বার 3 রয়েছে শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, ডিসকাস দ্য রোল অফ স্কুল ইন দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন অফ দ্য চাইল্ড। নাম্বার 4 শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো, ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি ইন দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন অফ দ্য চাইল্ড। এরপর রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে, উদাহরণ দাও। আমি কিন্তু এই সামাজিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী সব কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, সামাজিক গোষ্ঠী কাকে বলে, উদাহরণ দাও, হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ, গিভ এক্সাম্পল। এরপরে রয়েছে নাম্বার 6 প্রাথমিক গোষ্ঠী কাকে বলে এবং এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, হোয়াট ইজ প্রাইমারি গ্রুপ, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস গ্রুপ। ঠিক আছে, এরপরে নাম্বার 7 রয়েছে গৌণ গোষ্ঠী কাকে বলে, এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো, হোয়াট ইজ সেকেন্ডারি গ্রুপ, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস গ্রুপ। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। তাহলে এই ছিল তোমাদের ইউনিট 2 এর সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস থেকে 3 মার্কস এবং 6 মার্কসের কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করিয়ে দিলাম। এর পরের দিন আমি 12 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা এটুকুই থাকছে এবং আজকে যেই সমস্ত কোশ্চেন্স আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি বা আলোচনা করে দিলাম, আমি
কিন্তু ভিডিওর মাধ্যমে বলো বা যারা আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো তাদের সাথে কিন্তু সমস্ত টপিকটা আমি সুন্দরভাবে আলোচনা কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এটুকুই থাকছে। নেক্সট দিন আবার আমি 12 মার্কসের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ।